প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 21 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 7 মাঘ 1431 বাংলা, 20 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, বাড়ছে জনগণের ভোগান্তি, জোরদার হচ্ছে ভ্যাট প্রত্যাহার দাবি। শর্ত বাস্তবায়ন, ঋণের সুদ হার বৃদ্ধি, টাকার প্রবাহ হ্রাস, ডলারের দাম বৃদ্ধি, খেলাফি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানে উন্নীত, গ্যাসের দাম বৃদ্ধির পদক্ষেপ, ভ্যাটের আওতা ও হার বৃদ্ধি, ভর্তুকি কমানো। প্রভাব, ব্যবসা খরচ বেড়েছে, বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে, টাকার মান হ্রাস ও আমদানি ব্যয় বেড়েছে, খেলাফি ঋণ আরও বেড়ে যাওয়ার শঙ্কা। শিল্পের খরচ আরও বাড়বে, পণ্য ও সেবার মান বাড়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা, পণ্য ও সেবার দাম বৃদ্ধি। দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষাই হবে মূলনীতি, বাংলাদেশের উপর ট্রাম্প সরকারের প্রভাব। শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রথম দিনই অবৈধ অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি, 2 শতাধিক নির্বাহী আদেশ কার্যকরের পদক্ষেপ, ক্ষমা পাচ্ছেন ক্যাপিটল হিলের 1,500-এর বেশি হামলাকারী, ক্ষয়িষ্ণু প্রভাব পুনরুদ্ধারের অঙ্গীকার। অভিযানের আগে এসকে সুরের ভল্ট খোলা যাবে না, বাংলাদেশ ব্যাংকে সম্পদের খোঁজে দুদক, বদলে যাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোশাক, টিউলিপস টেরিটরি যেন ঝরা ফুলের বাগান, গাজীপুরে শেখ রেহানা পরিবারের বিপুল সম্পদ, অনুসন্ধানে দুদক, 30 বিঘার উপর নির্মিত বাগান বাড়িতে বিশাল আকার পুকুর, সানবাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বাংলো বাড়িটি এখন অনেকটা পরিত্যক্ত, দেখভালের জন্য আছে 2 জন কেয়ারটেকার। লন্ডন থেকে টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে লোক মারফত খোঁজ নেন। গাজীপুরে শেখ রেহানা পরিবারের বাংলো বাড়ির নাম ফলক টিউলিপস টেরিটরি। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নেন 22 কোটি টাকা, গুম কমিশনে চাঞ্চল্যকর অভিযোগ। এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম। পার্বত্যাঞ্চলে 30 বছরের রাজত্ব, সীমাহীন দুর্নীতি, অঢেল সম্পদ দীপঙ্করের। এমপি প্রতিমন্ত্রী হয়ে গড়ে তোলেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। চট্টগ্রামে বেপরোয়া নেতারা 5 মাসে বহিষ্কার 31 বিএনপি অঙ্গ সংগঠনের। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক। গুমের তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, কমিশনের আংশিক প্রতিবেদন। 5 আগস্টের পর অপরাধ ঢাকতে তৎপর ডিজিএফআই এর তৎকালীন ডিজি ও র্যাব। আদালতের রায়ে অপরাধীদের বৈধতা, ভুক্তভোগীরা প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতার শিকার। জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক ঐক্য কঠিন কাজ, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলছেন। সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার, ভোটার হালনাগাদ ও ভোটের ফলাফল। এতিমের হক লুণ্ঠনকারী মোস্তফা জালাল গ্রেপ্তার। দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছে, রিজভী বলেছেন। মেধাবী ও পরিশ্রমী মানুষকে দলে সম্পৃক্ত করতে হবে, সদস্য পদ নবায়ন করে তারেক রহমান। যারা সদস্য ছিলেন তাদের পদ নবায়ন হবে, ফরম তৃণমূলে যাবে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধনির বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রে শুল্ক ছাড়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে রাজস্ব আয় বাড়াতে বিস্কুট, কেক, আচারের মতো সাধারণ মানুষের খাবারের ভ্যাট বাড়ানো হলেও ধনিক শ্রেণিক ব্যবহৃত এয়ার পিউরিফায়ার বা বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রের আমদানি শুল্ক কমানো হয়েছে। মূলত পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। সালমান, আনিসুল, ইনু, মেনন, মামুন রিমান্ডে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ী থানায় 2টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। আন্দোলনের মুখে 193 জনের ফল স্থগিত, মেডিকেল ভর্তিতে কোঠা।
মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্বাচিত 153 জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। তাদের কাগজপত্র যাচাই বাছাই করতে কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার এমন সিদ্ধান্ত নিয়েছে এই অধিদপ্তর। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক রুবিনা ইয়াসমিন বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল ভর্তিতে 5% মুক্তিযোদ্ধা কোঠা বিদ্যমান থাকবে, তবে এটি শুধু মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাদের নাতি নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করা হয়েছে, গুম হন নারীরা, রেহাই পায়নি কোলের শিশুও। তদন্ত কমিশনের প্রতিবেদন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে আরেকটি অংশ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করছে কমিশন। পরিবারের পুরুষ সদস্যদের কারণে নারীদের গুমের জন্য নিশানা করা হয়। বন্দিশালার লেখা মুছতে কমিশনের পরিদর্শনের আগের দিনও দেয়ালে রং করা হয়। সন্তানসহ তুলে নেওয়া এক নারী এখনো ফেরেননি। সুবর্ণ যুগের প্রতিশ্রুতি ট্রাম্পের। দেশে ও দেশের বাইরে ভিন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের অভিষেক। চাঁদাবাজি ঘুষ বন্ধে বিশেষ স্কোয়াড গঠনের সুপারিশ। টাস্ক ফোর্সের খসড়া প্রতিবেদন। পুলিশ ও র্যাবের পোশাক বদলাচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনসারের পোশাকও বদলাবে। মানসিকতায় পরিবর্তন আনতে পোশাক বদলানোর সিদ্ধান্ত হয়েছে। বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে এখনো অবৈধভাবে বাস করছেন 33,638 বিদেশি। গাজায় বন্দি বিনিময় দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে উচ্ছ্বাস। এই ছিল প্রথম আলোর শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু। শপথ দিয়ে ট্রাম্প আরো বলেন, আজ আমেরিকার মুক্তির দিন। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা আসছে। পানামা খালের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হবে। ইউক্রেনে আর অর্থ ডালা হবে না। বিদেশি রাষ্ট্রের উপর আরো শুল্ক আরোপ করা হবে। বিদায় বেলা আগাম ক্ষমা ঘোষণা করলেন জো বাইডেন। তালিকায় ভাই বোন মার্ক মিলি, ফাউসি ও জানুয়ারি 6 কমিটির সদস্যরা। সংস্কার প্রস্তাবে একমত হলে জুলাই সনদে স্বাক্ষর করতে দলগুলোকে অনুরোধ করা হবে, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সার্চ দ্য অ্যাফেয়ার্স। শুল্ক কর ছাড় সহ নানা উদ্যোগ, তবুও শঙ্কা। কারসাজি রোধে নজরদারি বাড়ানো সহ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। এলসি খুলতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। রমজানে নিত্যপণ্যের আমদানি বিষয়ে রাষ্ট্রপতির অনুকম্পার ক্ষমতা প্রয়োগের নীতিমালা চেয়ে রিট। খুলনায় যুবদল নেতা ও চট্টগ্রামে বিএনপি কর্মী খুন। 1 মাসের মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা। ছাত্রদের দেশব্যাপী লং মার্চ হবে আত্মপ্রকাশ। বদলে যাচ্ছে পুলিশ, আনসার ও র্যাবের পোশাক। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। রড বিক্রিতে ধস, ঝুঁকিতে 75,000 কোটির বিনিয়োগ। নেতা কর্মীদের তারেক রহমান বলছেন, দল পুনর্গঠনে ঐক্যবদ্ধ হন, সৎ আদর্শবানদের দলে সম্পৃক্ত করুন। ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু। শপথের পর ট্রাম্পের ঘোষণা, আমেরিকার স্বর্ণযুগ শুরু। বদলাছে পুলিশ ও র্যাব, আনসারের ইউনিফর্মের সঙ্গে মানসিকতার পরিবর্তন দরকার, বলছেন অভিমতে। 5 নম্বর না পাওয়ায় 28% মুক্তিযোদ্ধা কোটা ফাঁকা মেডিকেল ভর্তিতে। গুলশানে জবরদখল করে মুন গ্রুপের 6 তলা ভবন নির্মাণ। মেডিকেল ভর্তি পরীক্ষা কোঠার বিলুপ্তি ও ফল পুনঃ প্রকাশের দাবিতে সমাবেশ। এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। এবারে জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করা হয়েছে, বদলাবে বিশ্ব ব্যবস্থা, রুশ ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি, ন্যাটোর ভবিষ্যৎ, চীনের সঙ্গে সম্পর্ক, পানামা খাল, গ্রিনল্যান্ড নিয়ে নতুন ভাবনা। প্রধান উপদেষ্টার শুভকামনা। ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু। জুলাই বিপ্লব ভোটাধিকার আদায়ের সুযোগ এনে দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনকালে সিইসি বলছেন। বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে। বিক্ষোভ
93 জনের ফল স্থগিত। মুক্তিযোদ্ধা কোটায় পাশ করাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 29 জানুয়ারি। কোটা বাতিলের দাবি সাধারণ শিক্ষার্থীদের। মেডিকেল ভর্তি পরীক্ষা। এই ছিল জনকণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালের শিরোনাম করা হয়েছে ভরপুর ফলনেও কাঁদছেন চাষি, পাশে নেই কেউ। হাত বদল না হলে কৃষক ভরা মৌসুমেও পেত ভালো দাম। মৌসুমে সব দেশেই কমে দাম, বাংলাদেশে নামে তলানিতে। অঞ্চল ভিত্তিক ফসল উৎপাদন হতে পারে সমাধান। পদে পদে বাধা রপ্তানিতে। বাজার নিয়ে নেই পরিকল্পনা, সংস্থাগুলো হাত গুটিয়ে। হিমাগার ভাড়া বেড়েছে। সবকিছু মিলিয়ে ফসলের ভরপুর ফলনে চাষির ঘরে থাকার কথা, আনন্দের দোল। ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো। যুক্তরাষ্ট্র বলছেন ঠান্ডার কারণে ছাদের নিচে জমকালো অভিষেক অনুষ্ঠান। ছিলেন আর্জেন্টিনা, ইতালি সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে আদেশে করবেন সই। পরিস্থিতি বোঝার সক্ষমতা নেই তোফায়েলের। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। কি চাইছে জামাত? ফাঁকা মাঠে বিএনপির সঙ্গে বিরোধ। নির্বাচনের আগে সংস্কার চায়। বদলে যাওয়া প্রশাসনে আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ। পরিবর্তিত পরিস্থিতিতে যে যার আদর্শের রাজনীতি করছি, এর মানে এই নয় বিএনপির শত্রু হয়ে গেছে জামাত। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন জামাতের নায়েবে আমি। গাজা গণহত্যা বন্ধে ব্যর্থতার দায় নিয়েই বিদায় বাইডেনের। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমছে সংবিধান সংশোধনের আগেই। সংসদ নেতা না হলে সংসদীয় দলে নিয়ন্ত্রণ কমবে। দলীয় প্রধান না হলে দলে কর্তৃত্ব কমবে। পরীক্ষার নীতিমালাতেই ভুল। মেডিকেল কলেজে ভর্তি। সরকারি চাকরিতে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা। মেডিকেল ভর্তিতে বিশেষভাবে যাচাই হবে। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 প্রার্থীর কাগজপত্র। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে সংবাদের শিরোনাম করছে ডিজিএফআই আয়নাগরের প্রমাণ নষ্ট করেছে, গুম তদন্ত কমিশনের রিপোর্ট। পুরুষের 35 ও নারীর 37 বছর করার দাবিতে ফের আন্দোলনে চাকরি প্রত্যাশীরা। সব দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জামাতের কাছে জানতে চাইল জাতিসংঘ। পুলিশ, র্যাব ও আনসারদের পোশাক পরিবর্তন হচ্ছে। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে, বলছেন সার্জিস আলম। র্যাব পরিচয় প্রবাসীর 21 লাখ টাকা লুট, 7 দিনেও গ্রেপ্তার হয়নি কেউ। ঔপনিবেশিক আমলের মতোই শোষণ করে সম্পদের পাহাড় গড়েছেন পশ্চিমের ধনীরা, অক্সফাম বলছেন। এমবিবিএস এ ভর্তির ফল নিয়ে সমালোচনা, পরদিনই 193 জনের স্থগিত। এই ছিল সংবাদের শিরোনাম। এবারে মানবকণ্ঠ। দৈনিক মানবকণ্ঠের শিরোনাম করা হয়েছে উস্কানিতে সংঘাত আতঙ্ক। বাংলাদেশ ভারত সীমান্ত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে চাপে রাখতে সীমান্তে উস্কানি দিয়ে যাচ্ছে ভারত। এমন পরিস্থিতি শান্ত থাকলে সীমান্তে সবার মধ্যে উৎকণ্ঠা কাজ করবে। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। সীমান্তে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ব্যবহার করবে বিজিবি। অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে এমন অভিযোগ আসায় সেটি সরিয়ে ফেলা হয়। অভিযোগ উঠেছে প্রতিবেদনটি ত্রুটিযুক্ত ও বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে পক্ষপাতদুষ্ট। 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন। রাজনীতিতে চলছে মেধা বুদ্ধির প্রতিযোগিতা, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের অধিকার প্রতিষ্ঠায় দরকার সামাজিক আন্দোলন, প্রধান নির্বাচন কমিশনার বলছেন। গডফাদার কাইয়ুমের নির্দেশেই মোবারকের সন্ত্রাসী কর্মকাণ্ড। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে পোশাক খাত অস্থিতিশীল করতে চাইছে বেক্সিমকো। সমাবেশকে ঘিরে শিল্প পুলিশ কঠোর অবস্থানে থাকবে। দিবা সিবগাতুল্লাহ শিল্প পুলিশ প্রধান। বেক্সিমকো আন্দোলনকে ঘিরে অস্থিতিশীল হয়ে উঠতে পারে পোশাক শিল্প, তৌহিদুর রহমান শ্রমিক নেতা বলছেন। ঢাল হিসেবে ব্যবহার করছে শ্রমিকদের। শ্রীপুরের সানসিটি মাঠে 42,000 শ্রমিকের বিশাল সমাবেশের ডাক। শনিবার 15 কিলোমিটারের মানববন্ধন থেকে কাল ঢাকা চলো কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বৈরিতা নয়, সুসম্পর্ক। যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু, নতুন প্রেসিডেন্টের জন্য ঢাকার শুভকামনা। শপথ নেওয়ার পর ট্রাম্প বলছেন
পোশাক পাল্টালো স্বাভাবিক, স্বভাব পাল্টাবে কি? তিন বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনে কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপুমণি। দক্ষিণের সম্পদ লুটে ধনী হয়েছে পশ্চিমারা, অক্সফামের প্রতিবেদন। বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে নয়াদিগন্ত। নয়াদিগন্ত শিরোনাম করা হয়েছে বঞ্চনা ঘোচাতে স্বাস্থ্য ক্যাডারে ৭,৫০০ পদ সৃষ্টির উদ্যোগ, সংস্কার নিয়ে ডায়ালগ প্রয়োজন, ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ জিয়াউলের, কাল আদেশ। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প, অন্তর্বর্তী সরকারকে সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের, ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা। সৎ আদর্শবানদের দলে সম্পৃক্ত করুন বলছেন তারেক রহমান। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের লক্ষ্য সম্পর্কে নতুন মাত্রা যোগ করা। বাড়ির ধ্বংসস্তূপে ফিরছেন ফিলিস্তিনিরা। ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে পাশে পাশে চাই বলছেন সিইসি। সুন্দরবনে ৩ বাঘের পরস্পরকে আক্রমণের দৃশ্য দেখলেন পর্যটকরা। এই ছিল নয়া দিগন্তের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে ট্রাম্পের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান উপদেষ্টার সঙ্গে জ্যাকবসনের সাক্ষাৎ, অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোঠায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত, ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সীমান্তে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি বিজিবিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। চীন সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা, তিস্তা নদী প্রকল্প সহ প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু। দলে মেধাবী ও ভালো মানুষ দরকার, সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন তারেক রহমান। নির্বাচনে সব দল অংশ নিতে পারবে কিনা জামাতের কাছে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রশ্ন। ইসি ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে বলছেন সিইসি। খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা খুন, সঞ্জয়ের আমৃত কারাদণ্ড। আরজিকর ধর্ষণ ও হত্যা মামলার রায়, প্রাথমিকের শিক্ষকদের বদলির আবেদন শুরু, উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল আমদানিতে বড় ছাড়। লুৎফুজ্জামান বাবর সিইউতে হাসপাতালে দেখতে গেলেন ফখরুল সহ সিনিয়র নেতারা। প্রবেশের বয়স ৩৫ এর দাবিতে ফের সড়কে চাকরি প্রত্যাশীরা। এক স্কুলেই একই পরিবারের ১৬ জন কর্মরত, অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।